পুডিং বানাবো। তো এই যে একটা ডাব কিনে নিয়ে এসেছি। তো এই ডাবটা দিয়ে পুডিং বানাবো। আমার ছাউটা খাবে, ওর অনেক যে পুডিং খাবো। তো আমি কীভাবে বানাই আপনাকে দেখাবো। তো প্রথমে আমি ডাবের পানিগুলো ছেঁকে নিব, নিয়ে চুলাতে দিব থাকবে। তো আমি এখানে এখন দিয়ে দিব এই যে আগার আগার পাউডার। এখানে আমি 1 চামচ দিব, কারণ ডাব তো একটা, তার জন্য একটা আগার আগার পাউডার দিলাম। আরেকটু দিয়ে দিই, কারণ 1 চামচ হয়নি। দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে চিনি দিয়ে দিলাম, আমার এই ছোটো চামচের 1 চামচ। এখানে নারকেল থেকে শাঁসগুলো তুলে নিয়েছি। শাঁসগুলো কিন্তু অনেক সুন্দর, মোটা মোটাই হয়েছিল, এরকম হলে ভালো হবে। তো এই যে আমি তুলে বাটিতে করে রাখছি। ডাবের পানিটা বলক উঠে গেছে, আমি এখন নামাই নিব। পানিটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না। দেখেন আমার 1 বাটিও হলো না পানিটা। তো নিয়ে এখানে আমি এখন নারকেল দিয়ে দেব। তো এই যে এখন আমি এই নারকেলগুলো এর উপরে সুন্দর দিয়ে দিব, দিয়ে সেট করতে বসে দিব। এই যে দেখেন সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়া দিয়ে দেব। সেট হওয়ার পরে আমি ফিরে আসতেছি আপনাদের দেখানোর জন্য। তো এই যে আমার পুডিং সেট হয়ে গেছে, দেখাই। দেখেন এই যে দেখেন একদম সেট। তো আমি এখন এটাকে, তো এই পুডিংয়ের আনন্দে দেখেন তাইবা আসে বসে আছে। তো আমি এখন পুডিংটা দেখাবো কি এটা কেমন হয়েছে। তো এই যে দেখেন এখন আমি আরেকটাতে পার করব। তাই দেখেন কেমন হয়েছে, অনেক সুন্দর অনেক সুন্দর। তো এই যে সুন্দর না, খুব সুন্দর লাগছে দেখতে। তো ডাবের পুডিং সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।